কালকে স্নিগ্ধার একটা ইন্টারভিউ আমি করছিলাম, তো সেটা নিয়ে আপনারা অনেকে কথা বলতেছেন, অ্যান্ড থ্যাংক ইউ ফর দ্য কমপ্লিমেন্ট। বাট এরপরে স্নিগ্ধা আরেকটা স্টেটমেন্ট দিছে, যেটা আমার সাথে কথা বলার পরে ও আসলে স্টেটমেন্ট দিছে, ও এখান থেকে সরি বলতেছিল মিরপুরবাসীকে। সরি বলার পরে ও নিজে থেকেও সরি একটা স্টেটমেন্ট দিছে, যেটাকে আপনারা আবার বলতেছেন কি, যে খোলা চিঠি বাংলায় কে লিখে দিল ইংলিশ মিডিয়ামের হয়ে। আহ, আমরা মনে হচ্ছে যেটা ইন্টারভিউতে ওকে আমি বলতেছিলাম যে তুমি তোমার জাস্টিস চাওয়ার কথা, বাট তুমি তোমার ফোকাসটা শিফট করে অন্যদিকে নিয়ে চলে যাচ্ছ। সেটা হচ্ছে আহ, সামিয়া, যে মেয়েটা সামিয়া সুলতানা, সে ইজ আ মডেল অ্যাক্ট্রেস। ও হচ্ছে মানব কণ্ঠ, যেটা আশিয়ান নজরুলের ওনাদের আশিয়ান গ্রুপের একটা নিউজ পেপার মনে হয়, সেখানেও জব করে। আর হচ্ছে জেবাতা কেয়ার কথা হয়তো বলতেছিল। তো আমি স্নিগ্ধাকে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, তোমার আসলে শত্রু জেবা অথবা সামিয়া না। তোমাকে যে গায়ে হাত দিছে, আশিয়ার নজরুলের কথা তুমি যাকে বলতেছো, তুমি তার দিকে ফোকাস না করে তুমি ফোকাস শিফট করে অন্যদিকে চলে যাচ্ছ, এবং সেই জন্য তোমার জাস্টিস যেটা তুমি চাচ্ছ ওইটা আসলে হয়তো মানে সেকেন্ডারি হয়ে যাচ্ছে। তোমার কথা শুনে মনে হচ্ছে ইউ হ্যাভ ইউর পার্সোনাল গ্রাজেস এগেইনস্ট জেবা অথবা সামিয়া। তো জেবার ইন্টারভিউ আমি পরে দিছি স্নিগ্ধার আগে, এরপর ফুল ইন্টারভিউ দিছি। সামিয়া আজকে আবার কিছু স্টেটমেন্ট দিছে, সেটাও আমরা আপনাদের কমেন্ট গুলো আমি ডেফিনেটলি, যারা যারা কমেন্ট করতে চান করতে পারেন, আমি সেগুলো নিব। আর কালকের ইন্টারভিউ থেকে অনেকেই কমেন্ট করছেন, এখনো ইনবক্স অনেক কিছু পাঠাচ্ছেন আমাদেরকে। আই আন্ডারস্ট্যান্ড যে ইউ গাইজ ওয়ান্ট টু নো দ্য ফ্যাক্ট কি হইতেছে। ওকে, সো স্নিগ্ধা বেসিক্যালি একটু আগেও একটা পোস্ট করছে ওর এখান থেকে। সেটা হচ্ছে লিখছে যে আই এম স্টিল ডিপলি ট্রমাটাইজড বাই দি অ্যাবিউজ অ্যান্ড দ্য ড্রাগ ওভারডোজ দ্যাট মনস্টার গেভ মি। হিলিং ইজ টেকিং লঙ্গার দেন আই এভার ইমাজিনড। মাই লাইফ ইজ a blessing to me right now. If my words were unclear or hurtful in any way, I sincerely apologize. I spoke while carrying pain that I am still trying to survive. তো ও আসলে সরি কালকে বলছে, হ্যাঁ আই আন্ডারস্ট্যান্ড। ও যেটা আমি যখন ইন্টারভিউ তোকে জিজ্ঞেস করছি যে তুমি যেই কথাগুলো বলতেছো, যে তুমি বাংলাদেশের টপ মডেল, সবচেয়ে সুন্দরী নায়িকা, তোমাকে সবাই বলিউডের ক্যাটরিনা কাইফ বলে, তুমি মিরপুরে তোমার গাড়ি নিয়ে ঢুকতে পারো না যে গাড়ি তুমি চালাও, বর্ণনাতে তুমি 6-7 বছর ধরে থাকো, তোমার আব্বুর কথা তুমি বলতেছো না, বা তুমি বারবার তোমার বয়ফ্রেন্ডের কথা বলতেছো, দেন এসব নিয়ে কথা হইতেছেন। ও আসলে কিন্তু অ্যান্সার দিছে, এবং ও ড্রাগ ওভারডোজ যেটা ও বলতেছে, সে ইজ ক্লেমিং যে হ্যাঁ ওর উপরে যে অ্যাটাকটা করা হয়েছে সেই জন্য সে আসলে এখনো ট্রমাটাইজড। ওটা আই রিয়েলি আন্ডারস্ট্যান্ড, কিন্তু ও বিচার চাওয়ার পাশাপাশি যে কথাগুলো বলতেছে, মানুষ আসলে সবগুলো ধরে ধরে কথা ধরে ধরে ওকে ট্রল করতেছে। তো সেটা আমি ওকে বলতেছিলাম যে তুমি জাস্ট টেক সাম টাইম অ্যান্ড দেন ফোকাস করো তোমার আসলে কোনটা দরকার। তোমার এখন জাস্টিস দরকার। ওকে, ইউ আর আ ভিকটিম রাইট নাও। তো সেইখান থেকে আসলে তোমার মানে অনেকটাই লাইক রিল্যাক্স হয়ে ফোকাস করে প্রসেস করে দেন কথা বলা উচিত। তো আম, আপনারা অনেকেই আসলে কমেন্ট করতেছেন, সেগুলোতে আমি যাচ্ছি। আমাদের ইন্ডাস্ট্রিতেও অনেকেই নায়ক নায়িকা বা মডেলস মডেলস গুলো বিশেষ করে ওরা ওর উপরে খেপে গেছে কেন সেটা আমি বুঝতে পারছি, বিকজ ওর কথায় এই জিনিসটা। তারপরে লাইক একটু আগে আমাদের অভিনেত্রী শবনম ফারিয়া একটা স্ট্যাটাস ও লিখছে, সেইখানে আসলে ও আহ, যেটা আমি আসলে কালকে এক্স্যাক্টলি এই কথাটা আমি স্নিগ্ধাকে বলতেছিলাম। আম, শবনম ফারিয়া লিখছে, ওকে, ফারিয়াটা হচ্ছে কই গেল, ওকে আমি একটু বের করে পড়তেছি। তো ফারিয়ার যেটা ও লিখতেছিল সেটা হচ্ছে যে মানে ওর জাস্ট কিছু ওয়ার্ড সিলেকশনের জন্য যেটা হয়েছে, সেটার জন্য আসলে আমরা ওকে ব্লেম করতেছি। আসল যে কাজটা সেই কাজটা আসলে হচ্ছে না। সেটা কি, সেটা হচ্ছে ওর জাস্টিসটা দরকার, রাইট? তো আমি ওকে স্নিগ্ধাকে ঠিক এই কথাটাই বলতেছিলাম যে তুমি আসলে আশেপাশের কথাগুলো বাদ দিয়ে তোমার ফোকাস করা উচিত এইখানে, যে তুমি আসলে কোনটা তোমার দরকার, তুমি কোনটা এখন তোমার প্রথম দরকার, যে প্রথম দরকার তোমার জাস্টিস, রাইট? তো সেইখানে তুমি জাস্টিসটা না চেয়ে তুমি যেটা করতেছো সেটা আসলে ঠিক হইতেছে না। ওকে, তো স্বপ্ন ফারিয়া লিখছে হচ্ছে,
A truly threatening story has been turned into a joke, all for a few extra words that never needed to be said. যে কথাগুলো আসলে স্নিগ্ধার বলার কথা ছিল না, বলার দরকার ছিল না, যে টোন ওরা ইউজ করার দরকার ছিল না, সেই টোনটাও ইউজ করছে। বাট আন্ডারস্ট্যান্ড করা যায় যে ও আসলে যেহেতু ট্রমাটাইজ ও বলতেছিল সেই জন্যই। কিন্তু আমার কথা হচ্ছে এইটা তো আসলে তুমি ডিলিট করতে পারতেছো না, অথচ তোমার যে জাস্টিসটা দরকার, তুমি যে একটা ভিকটিম, তোমার উপরে হাত তোলা হয়েছে, অ্যাটাক করা হয়েছে, and like লাইক নিয়ারলি সার্ভাইভড ফ্রম আ সিচুয়েশন যেটা তুমি লাইফে হয়তো কখনোই পড়ো নাই। তো সেইখান থেকে আসার পরে তোমার উচিত ছিল, তোমার রিমোটটা কোথায়, তোমার উচিত ছিল, তোমার উচিত ছিল শুধু জাস্টিসটা নেওয়ার জন্যই তোমার কথা বলা দরকার ছিল। ওকে, সো আপনারা যারা কমেন্ট করতেছেন সেদিকে যাচ্ছি, বাট তার আগে স্টেটাস যারা লিখতেছে ওকে নিয়ে, আমার এখানে যে আমি টাইটেলটা দিছি সেই টাইটেলটা হচ্ছে এরকম যে আপনারা আসলে এখনই কি ওর ট্রমা নিয়ে কথা বলতেছেন নাকি ওর বিচার নিয়ে কথা বলতেছেন, সেটা আসলে আমার মনে হয় বোঝা যায়। ওকে, আমি ঠিক লিখছি যে স্নিগ্ধা সরি বলার পরও কি ওর বিচার পাওয়া নিয়ে কিছু হইলো নাকি এখন ওকে নিয়ে ট্রল করা চলতেছে। তো ওকে নিয়ে এখনো ট্রোল করতেছে অনেকেই। আমাদের অ্যাডলফ ও লিখছে, বিশাল এক স্ট্যাটাস লিখছে। ওকে, আমি ওটাও আপনাদেরকে পড়ে শোনাই। তুষি, জেসিয়া, তারপরে অনেকেই লিখতেছে, ওকে দিয়ে সাপোর্ট দিচ্ছে, স্নিগ্ধার যে সাপোর্টটা দরকার। অ্যাডলফ লিখছে হচ্ছে ওকে, আরেকটা নায়িকা আমাদের ওকে, অ্যাডলফ লিখছে সারা বাংলাদেশ নাকি মেয়েটিকে ডাকে বলিউড, অথচ 18 কোটি মানুষের মধ্যে 18 জন চিনে না। নিজে নিজের সুন্দরী বলছে, নিজেই নিজের বলছে দেশের 1 নম্বর মডেল। অ্যাডলফ, তুমি কারে গেছো? তুমি তো নিজের এইটাই কহো। এনিওয়েজ, তো অ্যাডলফ আরো লিখছে মাত্র 2টা সিন করে বলছে চলচ্চিত্র নায়িকা। 2টা সিন ডিফারেন্ট আসলে। হ্যাঁ, ও প্রেসার কুকারে মাত্র একটা মুভিতে অ্যাক্টিং করছে যেখানে 4টা নায়িকা ছিল, সেখানে ওর একটু একটা ক্যারেক্টার ছিল স্নিগ্ধা, যেখানে আসলে খুব বেশি দেখাতে পারে না, বাট ও কথা অনুযায়ী আরো 5টা মুভি ওর পাইপলাইনে আছে। ওকে, তো দারুল ফারুক লিখছে 60 লক্ষ টাকা শুধু ভ্যাকেশনে খরচ করে নিজেকে বড় করে বাকিদের ছোট চোখে দেখা খুব বাজে ব্যবহারের পরিচয়। মিরপুরে তার গাড়ি ঢুকে না, কিন্তু সে হয়তো জানে না অনেক দামি দামি গাড়ির মালিক থাকে মিরপুরেই। নিজের মুখে বলেও বলছে 94 যে 94 সেটাই সে জানে না। সে নিজেকে ফেমাস দাবি করলে কেউ তাকে চিনে না কেন, বাকি নাম করা মডেলরা কেউ তাকে নিয়ে তার পক্ষে একটা ভালো পোস্ট কেন দিল না, হুইচ ইজ ট্রু। ওকে নিয়ে কোনো মডেলরা আসলে দিচ্ছে না, বিকজ ওরা সব খেপে আছে দেখলাম ওর উপরে। বিকজ মেবি স্নিগ্ধা সবাইকে ছোট করে কথা বলতে সেই জন্য হতে পারে, কিন্তু আসলে আমার মনে হচ্ছে ভিকটিম ব্লেমিং না করে এখন আমরা আসলে ওর পাশে দাঁড়ানো উচিত। কিন্তু ওর কথাগুলো ধরে ধরে আমরা, বা সবাই মিলে যেটা ওর পিছনে কথা বলতেছি বা বলতেছি, আমি ইন্টারভিউ যেগুলো বলছি অনেকগুলো আমার আরো কিছু বলতে পারতাম, বাট বলি না, মনে হচ্ছে সে যে না, স্টেট অফ লাইক মাইন্ড যেখানে ও এখনো শকিং একটা অবস্থায় আছে, শক খাওয়া অবস্থায় আছে। তো সেখান থেকে ওর জায়গাটা আমরা হয়তো বুঝতেছি না। বাট হ্যাঁ, অনেক কিছু, অনেক সত্যি মিথ্যা ডেফিনেটলি আছে। ইমনকেও পাওয়া গেছে, যেটা আমি একটু আগে পোস্ট করতেছিলাম, যে ইমন যেটা বলতেছিল যে ইমনকেও নিয়ে গেছে। ইমনের ফুল নামও স্নিগ্ধা জানে না। তো আহ, সেখানে ওকে, তো অ্যাডলফের লেখাটা শেষ করে বলতেছে, এত ব্র্যান্ডের সাথে যুক্ত থাকলে তার পাশে সেই ব্র্যান্ডরা কোথায়? তার প্রতি যদি অন্যায় হয়ে থাকে অবশ্যই আমি বিচার দাবি জানাই, কিন্তু প্রেস কনফারেন্স করে এসব অহংকারের কথা এত রাগ জিদ প্রদর্শন করে হুমকি ধমকি তাকে কতটুকু সুবিচার এনে দিয়ে কার মনে সিম্পেথি যোগাবে? সবচেয়ে বাজে কথাটা ছিল তার নিজের সৃষ্টি করা ব্যক্তিগত এই বাজে ঘটনার সমাধান না হলে নাকি পুরো বাংলাদেশে ডুবিয়ে দিবে মারাত্মক ঘটনা। এটা অ্যাডলফ লিখছে। তো হ্যাঁ, এরকম স্নিগ্ধা অনেক কথা বলছে, এই, কিন্তু সেখানে যেটা বলতেছি, স্নিগ্ধা সরি বলছে। সরি বলার পরে আমার মনে হয় এখন আমরা যেদিকে যেতে পারি, যাওয়া উচিত, সেই ওর বিচারটা আসলে করা উচিত। ওকে, সো ওর পাশে দাঁড়িয়েও যারা যারা কথা বলছে সেটা আমি বলি। আচ্ছা, আরেকটা নায়িকা, ও আবার যেহেতু নায়িকাদের নিয়ে কথা বলছে সেটা নিয়ে অনেকে লিখছে। আম, আমাদের তুষি, প্রেসার কুকারে স্নিগ্ধার কো অ্যাক্ট্রেস ছিল তুষি, আমাদের নাজিফা তুষি, আমাদের অভিনেত্রী নাজিফা, ও লিখছে আমার সহকর্মী প্রেসার কুকার সিনেমার অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরীর সঙ্গে ঘটে যাওয়া ঘটনার তীব্র নিন্দা জানাই। আমি আশা করি ঘটনাটা সুষ্ঠু তদন্ত হবে এবং প্রকৃত দোষীদের বিচার নিশ্চিত করা হবে। কর্মক্ষেত্রে হোক বা সোশ্যাল মিডিয়ায় নারীদের প্রতি হেনস্থা ও নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে। আমরা আর এই ধরনের ঘটনা দেখতে চাই না, তাই এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানাচ্ছি। ওকে, সো এইখানে আবার আমাদের প্রেসার কুকারের যে ডিরেক্টর রায়হান রাফি, যেটা স্নিগ্ধার বেস্ট ফ্রেন্ড, ও বলতেছে
রাফি স্ট্যাটাস দিছে, সেটা আবার স্নিগ্ধা শেয়ার করছে, কিন্তু রাফি আবার ওর স্ট্যাটাস ডিলিট করে দিছে। তো আহ, জানি না আসলে হোয়াটস রিলি হ্যাপেনিং, আমরা আসলে সেদিকে না যাই। এনিওয়েজ, তো প্রিয়ন্তি উর্বি অভিনেত্রী, আই এম উইথ স্নিগ্ধা চৌধুরী, আই হোপ শি গেটস জাস্টিস। আমরা আসলে এটাই ওকে বলতেছিলাম যে স্নিগ্ধা, উই অল আর উইথ ইউ, আমরা চাই তোমার জাস্টিস হোক। তুমি যে ট্রমাতে আসো বা যে ঘটনা তোমার সাথে ঘটছে, এটা যেন আর কারোর সাথে না ঘটে। কিন্তু এট দ্য সেম টাইম তুমি আবার যে কথাগুলো বলতেছো, সেটাও আজকে সামিয়ার আমি একটা বিষয় দেখলাম। সামিয়া সুলতানা, যে মেয়েটা তুমি যাবাকে নিয়ে প্রথমে বলছো, এরপরে সামিয়াকে নিয়ে প্রেস কনফারেন্স করো। সামিয়াকে নিয়ে তুমি যে কথাটা বলছো সেটা হচ্ছে, উম, সামিয়াকে নিয়ে ও বলছে যে এই সামিয়া তো আমার বাসার দাসী হওয়ারও যোগ্য না, ভুল হয়ে গেছে, ওর নামটাও কেসে রাখার দরকার ছিল। সামিয়া বলছে আমি আমি এখানে জব করি, আমি তো এখানে থাকবোই, এবং আরো বাজে বাজে কথাও বলছে। মানে সামিয়া পুরা স্নিগ্ধার রিপ্লাই করছে, স্নিগ্ধা যেভাবে বলছে প্রস এন্ড অল যা যা বলছে ওকে, ও সেম কথাই বলছে। সামিয়াও স্নিগ্ধাকে সেটাই বলছে যে ও এটা, ও সেটা, ও অন্যজন অফিসে গিয়ে কাহিনী করে, আমি আমার অফিসে ছিলাম, বাট সেদিন মিটিং এর সময় আমি ছিলাম না। ওকে, এইটা বলতেছে সামিয়া। এবং আম, কিন্তু আমার কথা হচ্ছে, সামিয়া জেবা বা অন্য কোনো নায়িকা, অন্য কোনো মডেল আসলে স্নিগ্ধার শত্রু না এখন। ওর কথায় শত্রু অনেকে হইতেছে হয়তো, কিন্তু ওর শত্রু কিন্তু না। শত্রু কিন্তু যে লোকটা ওর উপরে হাত তুলছে, সেই লোকটা, রাইট? সেই লোকের উপরে তুমি ফোকাস না করে তুমি ফোকাসটা শিফট করে অন্যদিকে চলে যাচ্ছ। দ্যাটস ওয়াই ইউ আর গোয়িং রং। স্নেক ব্যাংক আমার কালকে ইন্টারভিউতে বলছিলাম। তো আহ, আমি আরেকটা যেটা জিসিও লিখছে ওকে নিয়ে, কিন্তু স্নিগ্ধাকে অনেকে কমেন্ট করছে, সেই কমেন্টে আবার স্নিগ্ধা রিপ্লাই করছে, আমি সেটা একটু পড়ে শুনি। ওকে, একজন লিখছিল, মুস্তাফিজুর রহমান লিখছে, আদালত সত্য মিথ্যার বিচার করবে, সেই বিষয়ে আমাদের আস্থা থাকা উচিত। তবে আপনার সাম্প্রতিক বক্তব্যগুলো শুনে মানুষের মধ্যে আপনার প্রতি সহানুভূতির পরিবর্তে বিরক্তি ও প্রশ্নের সৃষ্টি হয়েছে। এর কারণ আপনার বিভিন্ন মন্তব্য, যা অন্যের কাছে অসঙ্গত ও হতাশাজনক বলে মনে হয়েছে। এখানে স্নিগ্ধার রিপ্লাই আছে, আমি রিপ্লাইটাও পড়বো। সো এনিওয়েজ, তো উনি মুস্তাফিজুর রহমান লিখছে যে আপনি বিভিন্ন সময় দেশ সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছেন, নিজেকে প্রথম শ্রেণীর নায়িকা হিসেবে উপস্থাপনা করেছেন, যে শহরে বসবাস করেন সেই শহরের একটি অংশকে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন, আপনার বয়ফ্রেন্ড ও তার ক্ষমতা নিয়ে প্রকাশ্যে বড়াই করেছেন, এবং জনসমক্ষে অশালীন ও অসামাজিক ভাষা ব্যবহার করেছেন। এছাড়া আপনার বিভিন্ন বক্তব্যের মধ্যে একাধিক অসঙ্গতি ও পরস্পর বিরোধী তথ্যও লক্ষ্য করা গেছে। অশালীন ও অসামাজিক ভাষা ব্যবহার করেছেন। এছাড়া আপনার বিভিন্ন বক্তব্যের মধ্যে একাধিক অসঙ্গতি ও পরস্পর বিরোধী তথ্য লক্ষ্য করা গেছে। ভবিষ্যতে আপনি হয়তো বলতে পারেন যে কফির সঙ্গে কিছু মিশিয়ে দেওয়া হয়েছিল, যেটা বলেছে, হুইচ ইজ মেবি ট্রু, তাই ভুলে বা অসংলগ্ন মন্তব্য করেছি। কিন্তু এমন ব্যাখ্যা দিলেও আপনার পূর্বের মন্তব্যগুলোর গুরুত্ব বা প্রাসঙ্গিকতা কমে যায় না, কারণ এর আগে আপনি সুস্থ মস্তিষ্ক সজ্ঞানে কারো দ্বারা প্ররোচিত না হয়ে খিলক্ষেত থানায় মামলা করেছেন। আরেকটা বিষয় জানতে চাই, আপনার নিজের দেওয়া তথ্য অনুযায়ী আশিয়ান সিটি নজরুল ইসলাম ভুইয়া আপনাকে অন্য একজন ভেবে মারধর করেছিলেন। যদি ঘটনাটি সত্যি এমন হয়ে থাকে, তাহলে আশিয়ান মেডিকেলে পৌঁছানোর পর আপনাকে চা, বিস্কুট ও খেজুর দিয়ে আপ্যায়ন করা হলো কেন? যদি আগে থেকে আপনার সঙ্গে তাদের কোনো বিরোধ বা ক্ষোভ থেকে থাকে, তাহলে সেখানে পৌঁছানোর পরেই তো তারা সেই ক্ষোভ প্রকাশ করার কথা ছিল, আপ্যায়ন করে নয়। লজিক্যালি কিন্তু এটাই। তো স্নিগ্ধা সেখানে লিখছে, ভাইয়া আমি আমি ওখানে তারপর ছবির কথা লিখছে, আরেকজন ছবির কথা লিখছে সজল মোল্লা, যে এই ছবিটা কিভাবে আসলো, আপনি এই ছবি এত ক্লোজলি দাঁড়ায় ছবি কেন তুলছেন আমার সাথে? তো সেখানে আবার স্নিগ্ধা লিখছে, ভাইয়া আমি ওইখানে যাওয়ার পরে তারা আমাকে চা কফি অফার করে, আমার আম্মু এন্ড আমাকে। এরপর নজরুল বলে, আপনি তো আমাদের নায়িকা মানুষ, একটা পিকচার তুলে আসেন প্লিজ, আপনার মা সহ। ওই সিচুয়েশনে উনি খুব ভদ্রভাবে রিকোয়েস্ট করেছে, সো আই সেড ওকে স্যার, শিওর, বলেই তার পিএস বলার সাথে সাথে ফোনে পিক তোলে, আই এম আ সেলিব্রিটি। ওকে, আমাকে কেউ যদি রিকোয়েস্ট করে একটা পিক তুলতে, আমার কি পাপ একটা পিক তোলা? আমি তো উল্টা পাল্টা কিছুতে যাইনি যে পিক তুলতে পারবো না। ব্রো, প্লিজ বি পজিটিভ অ্যাবাউট আ গার্ল অ্যান্ড দে আর ট্রাইং টু কিল মি। ওকে, অ্যান্ড কিপ মি ইন ইউর প্রেয়ার সো দ্যাট আই গেট জাস্টিস। তো এটা হচ্ছে স্নিগ্ধা, ও বলতেছে যে না, ওইখানে যারা পুরো ছবি তুলতে চাইছে, তো যদি যাবাই ভাবে, তাহলে তো আসলে আপ্যায়ন করার কোনো কারণ নেই, তাই না? উনি তো ছবি তুলতেছে, ছবি তোলার পরের সময়ই দেখা যায় যে জ্যাব আছে, ঠিক আছে, জ্যাবা ভেবে ছবি তুলতেছে। তো যদি জ্যাবা ভেবেই তুলে ছবি, তাহলে তো ছবি তোলার কথা না, আপ্যায়ন করার কথা না।
তো স্নিগ্ধার এরকম কথাবার্তা নিয়ে আসলে অনেকেই এগুলো বলতেছে। সেখানে স্নিগ্ধা অনেককেই অ্যান্সার দিচ্ছে, এবং আরেকজন কমেন্ট করছে, আয়ান 60 বার মারছে, ওইটা কি আপনি মার খেতে খেতে করি গুনে দেখছেন? এক ইন্টারভিউতে বললেন একতলা থেকে লাফ দিয়ে কুচি পরিণতে পড়ছেন, আরেক ইন্টারভিউতে বললেন 2 তলা থেকে লাফ দিয়ে। এখন স্নিগ্ধার এই কথাগুলোতে আমরা না গিয়ে, যেটা আমি বুঝছিলাম, ফারিয়াও লিখছে আর অনেকেই বুঝছে, আচ্ছা জেসিয়াও সেম কথা বলছে, যেটা আমি আসলে আহ, বলতেছিলাম। জেসিয়া ইসলাম আমাদের মডেল, ও লিখছে, আই এম নট গোয়িং টু জাজ হোয়াট স্নিগ্ধা said while sharing her traumatizing experience, whether she mentioned her car, where she lives, being an A-grade model, or looking like a Bollywood actress. I'm not going to judge her because anyone in that situation could be so deeply traumatized that expecting them to speak perfectly or tell their story flawlessly is simply unrealistic. The real issue is that the man responsible should be held accountable. He should be punished, no matter who he is. আমি এইটাই ওকে বারবার এইটাই বলতেছিলাম স্নিগ্ধাকে। ও সামিয়া সম্পর্কে বাজে কথা বলছিল, সামিয়া এইটা সেটা, জেবা এইটা সেটা, জেবা সব আমার কাছে আছে and all that, বা অন্যান্য নায়িকা, অন্যান্য মডেল। আমার কথা হচ্ছে, ভাই তোমাকে আমি বলতেছি, তুমি এই লোক তোমার সাথে যা করছে, তুমি এই লোকের জন্য তোমার দাঁড়ানো উচিত, এই লোকের বিচার চাওয়া উচিত। তুমি হুট করে ফোকাস শিফট করে এই মডেলদের পিছনে লেগে যাচ্ছে কেন? তো সেইখানে কিন্তু কোশ্চেনটা আসে যে, তার মানে কি তোমার কোনো পার্সোনাল গ্রাজ আছে এগেনস্ট দেম, যেখানে তুমি আসলে এই জিনিসগুলো করতে চাচ্ছ, তোমার মেন যে জিনিসটা থেকে ফোকাস সরিয়ে নিচ্ছ। তো সেইখানে আমার মনে হচ্ছে যে তুমি ইউ আর গোয়িং রং। ওকে, আমি আজকের কমেন্ট গুলো নিয়ে, কালকে আমার যে ইন্টারভিউ, সেখানে আপনারা যারা যারা কমেন্ট করছেন সেখানে আমি যাচ্ছি। আম, কিন্তু জাস্টিস পাওয়া উচিত। এইভাবে আসলে যারা যারা ওকে ট্রল করতেছেন বা ওর এক একটা কথা ধরে বসে আছেন বা স্ট্যাটাস দিচ্ছেন, সেটা নিয়ে আসলে আমার মনে হয়েছে জিনিসটা নট নট রাইট। ওকে, সো কমল হোসেন মিঠু কমেন্ট করছে, শি ইজ ভেরি ইনকনসিস্টেন্ট, হুইচ ইজ ট্রু, শি ইজ দেয়ার আর মোর স্টোরিজ বিহাইন্ড দ্য সিন। ফর শিওর, সেটা আমরা অনেকেই হয়তো জানি না, ওটা আস্তে আস্তে সামনে আসবে। কিন্তু তার চেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে আমরা আসলে জাস্টিসটা চাচ্ছি। স্নিগ্ধা, উই রিয়েলি ওয়ান্ট জাস্টিস ফর ইউ, যেটা ইউ আর সিকিং ইট টু। বাট আমার মনে হয় তোমাকে এখন এই সময়টা নিয়ে প্রসেস করে ফোকাস করে এদিকে যাওয়া উচিত। ওকে, ওকে, মাহবুবুর রহমান ভাই, আমার কিছু বলা ছিল। মাহবুব ভাই প্লিজ, আপনি লিখেন এখানে প্লিজ, আমি আপনার আপনার লেখাটা আমি এখানে পড়ে শুনতে চাই। অথবা আপনি ইফ ইউ ওয়ান্ট টু কাম জয়েন টু দ্য লাইভ, সেটাতে হতে পারে। নাহলে আপনি মাহবুব ভাই, আপনি আপনার কথাটা বলেন। নো, আপনি লয়ার রাইট? হ্যাঁ, ওকে, আপনি লিখেন এখানে প্লিজ। নিশা রহমান লিখছে, ভাই আপনার কাছ থেকে কথা শিখতে হবে, সব দিকে সাপোর্ট করেন, আবার তালে তালে বাস দেন খুব সুন্দর করে। এইটা একটা ভুল কথা। আই এম আ জার্নালিস্ট, সো হোয়াট আই ট্রাই টু ডু, আই সিক ফর দ্য ট্রুথ। তো সেইখানে কালকে আমার মনে হচ্ছে, যেটা আমি, অনেকেই বলছে যে ভাই থ্যাংক ইউ, আপনি সুন্দর একটা ইন্টারভিউ করছেন পয়েন্ট টু পয়েন্ট ধরে। তো দ্যাটস হোয়াট আই ডু, দ্যাটস মাই লাইক থিঙ্ক, দ্যাটস হোয়াট আই ডু। আমার কাছে তুমি যেগুলো বলছো, তুমি ফোকাস থেকে সরে গিয়ে, এই যে মিরপুরে গাড়ি ঢুকে না, তোমার বিওয়াইডি গাড়ি, তুমি বলিউডের নায়িকার মতো দেখতে, তুমি টপ মডেল, নিজেকে বড় করতে কোনো প্রবলেম নেই। নিজেকে বড় করে, যেটা ও নিজে বলছে যে আমি নিজেকে টপ মডেল ভাবি, দ্যাটস কুল। নিজেকে সবাই বড় ভাবো, কোনো প্রবলেম নাই। বাট তুমি নিজেকে বড় ভাবতে গিয়ে অন্যকে ছোট করতে পারো না, স্নিগ্ধা। দ্যাট হোয়াট ইউ ডিড। তো ওই জিনিসটা আমি তোমাকে বলছি যে, স্নিগ্ধা, অন্যকে ছোট না করে, যে বাকি সিগারেট মডেল বলা বা সামিয়াকে পর্ন স্টার এগুলো বলা, বা অন্যান্য নায়িকাদেরকে ছোট করা, অমরদেরকে ছোট করে নিজেকে বড় করা, যে মিরপুরে গাড়ি ঢুকে না বা আমার এত ইসে, তো সেগুলোতে আসলে সবার প্রবলেম হতেছে। এইভাবে যখন কথা বলো, তখন তুমি আসলে নিজেকে ভিকটিম বলার চেয়ে তখন তোমার ফোকাসটা শিফট হয়ে যায়। ওকে, না নিশ্চয়, এখানে বাস দেওয়ার কোনোই কারণ নেই। এখানে বাস দেওয়ার ওইখানে সিচুয়েশনেও নাই আসলে, কাউকে বাস দেওয়ার কিছু নেই। আমরা আসলে ফ্যাক্ট নিয়ে কাজ করি। আমরা উই জাস্ট সিক ফর দ্য ফ্যাক্টস, উই সিক ফর দ্য ট্রুথ, আমরা সেটা নিয়ে কথা বলতে চাই। সো ইয়াস, আপনারও সাপোর্ট করা উচিত। ওকে, ওকে। আফরোজ পারভিন রুমা, টার্গেট তো জেবা ছিল, স্নিগ্ধা না। হ্যাঁ, সেটাই আমরা মাত্র কথা বলতেছি, যে স্নিগ্ধা নিজেই বলতেছে যে ওখানে গিয়ে ছবি তুলছে, কফি দিছে ওকে। তো মিটিং শুরু হওয়ার আগে, বা যে ঘটনা, অ্যাক্সিডেন্ট ঘটনার আগে আধা ঘন্টা মিনিমাম তাদের সাথে কথা হচ্ছে। তার মানে তো তখনই বোঝা উচিত না এটা জেবা না, রাইট?
তো সেটা তো হইলো না। তো ওইটাই সবাই আসলে আহ, বলতে আছে। আফরোজা পারভিন রুমা জেবার সামনে আসে না, কিন্তু জেবাদ ইন্টারভিউ দিচ্ছে অলরেডি। জেবার ইন্টারভিউটা আপনারা দেখছেন আমার এখানে আছে। ও অলরেডি বলছে ও জেবা এখন ধর্মকর্মের মন দিছে, ইটস বিন না ইয়ার বললো। ও জামার সাথে ঘর সংসার করতেছে, মডেলিং ছেড়ে দিছে, সেই জন্য আসলে তার সামনে আসে না। সৈয়দা মুনিয়ারা সুলতানা লিখেছে, সুনা মঞ্জু ও এখন বাটে পড়ে সরি বলেছে, তবে সানি লিওনিকে এখন বোরকা পরিয়ে কি লাভ, জনগণ যা দেখার যা শোনার দেখার বা শুনে ফেলছে। ওকে। Sika Sika লিখছে, সাইকা সাইকা, I think through these incidents Snigdha trying to take footage and making it being plus personal vendetta involved করে হতে পারে, সেটা হতে পারে। Okay. শামিমা শিউলি কমেন্ট তো পড়তেছি, বলে কমেন্ট করেন না কেন? কমেন্ট তো পড়তেছি ব্রো। সেটা মনে হয় সুলতানা মঞ্জু, তোমার জন্য কষ্ট লাগে এইসব সাইকো তুমি সামলাও কেমনে? আরে কেউ সাইকো না ভাই, ও আসলে একটা ট্রমা অবস্থা আছে, সেই জন্য হতে পারে। সাউন্ড বলে বাড়াও, সাউন্ড আর কত বাড়াবো, নিজেদের ভলিউম কমাই দিয়ে সাউন্ড। আচ্ছা, ওকে। সো কালকে আচ্ছা, আমাদের মডেল আছে একজন, রাজিয়া লিয়ানা। তো লিয়ানাও খুবই কষ্ট পাচ্ছে। আমি সেটা স্নিগ্ধাকে বলতেছিলাম যে তুমি নাকি মডেলদেরকে দিয়ে তুমি ছেড় দিচ্ছ। এটা তো আসলে মডেল বা মিডিয়ার যে কেউ তোমার পাশে এখন দাঁড়ানো উচিত। সেখানে আসলে মডেলরা কেন ওর বিরুদ্ধে চলে যাচ্ছে সেটা খুবই অ্যালার্মিং। ডেফিনেটলি ওর অ্যাকশনে হয়তো ওরা অনেকেই মাইন্ড করছে। তো এনিওয়েজ, তো লিয়ানা লিখতেছিল যে ও একটা স্ট্যাটাস লিখছিল যে আমি একটা স্ট্যাটাস লিখার পরে she got hurt right in her joint. So claiming to carry the BGF around in their pocket. My question is, if carrying a BGF in your pocket was really that easy, then why did you get beaten up? And is carrying a BG in a pocket actually that easy? Liana Bangladesh niye ja likhe meta. So okay, anyways, so I still have the voice recording. Should I upload them? So লিয়ানা কে স্নিগ্ধা বা ওর পক্ষ থেকে যারা থ্রেড দিচ্ছে, লিয়ানা সেটা রেকর্ড করছে, সেটা ও বলতেছিল যে ও ছাড়বে কিনা। তো লিয়ানো আমাদের মডেল সি গ্রেডের না, স্নিগ্ধা। জেবাও সি গ্রেডের না, লিয়ানো সি গ্রেডের না, এবং আরেকটা উম, মাইশা মাইশা রহমান, সে ইজ আ ব্র্যান্ড মডেল। তো ও লিখছে যে ওয়াও। আর ওইখানে লিয়ান আবার কমেন্ট করছে, আমাকে থ্রেট করে দিল যে আমি নাকি মডেলই না, কেউ চিনেই না আমাকে, ওর মতন ফেমাস না, কষ্ট আমার ঘুম হবে না। মানে এই জিনিসটা একটু প্রবলেম স্নিগ্ধার, যেটা স্নিগ্ধার নিজেকে উপরে তুলতে গিয়ে হয়তো অনেকেই ছোট বানায় ফেলে সেই। ওকে। সো আমরা লিয়ানোর কমেন্টটা পড়তেছিলাম। তো সেখানে এটা আবার লিয়ানা লিখছে, লিয়ানোর এখানে আবার অনেকেই কমেন্ট করছে। তোরসা আরেকটা র্যাঙ্ক পড়ে, ও লিখছে সব বাদ, আই এম দি অনলি আর্নিং পার্সন, মাই প্যারেন্টস আর ওল্ড, ব্রাদার ইজ ইয়াং, এরপরও এমন গাড়ি চালায় মিরপুরে ঢুকবে না। মানে এটা স্নিগ্ধা বলছে যে আই এম দি অনলি আর্নিং পার্সন, আমার প্যারেন্টস আর ওল্ড, মাই ব্রাদার ইজ ইয়াং। So this script was so bad. She should have at least remembered that all the renowned models were going to see it. Yet whatever happened, it's very sad. Of course, it's sad. তো সবগুলো মডেলকে আসলে ছোট করার পরে যেটা হয়েছে সেটা, সেই জন্য আসলে অনেকেই ওখানে আহ, কথা বলতেছে। দিশা নিয়ে আমাদের আরেকজন মডেল, ও লিখছে যে ইন মাই ওপিনিয়ন জেবাতাকে ইজ অ্যান এ গ্রেড মডেল অ্যান্ড ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ইন্ডাস্ট্রি। রিয়েল রিকগনিশন কামস ফ্রম ইয়ার্স অফ কনসিস্টেন্ট ওয়ার্ক, প্রফেশনালিজম অ্যান্ড অ্যাচিভমেন্টস। ওয়ান প্রজেক্ট করলেই কেউ এ গ্রেড হয়ে যায় না। রিসেন্টলি একটা মুভিতে কাজ করে নিজেকে এ গ্রেড ভাবা ইজ আ বিট টু আর্লি। এট দি এন্ড অফ দ্য ডে অ্যাকশনস, কনসিস্টেন্সি অ্যান্ড কোয়ালিটি স্পিক লাউডার দেন সেলফ ক্লেমস। ভেরি ট্রু। ও জাস্ট একটা মুভি করেই ও হয়তো ভাবতেছে নিজেকে খুব টপ নায়িকা বা টপ মডেল। ইটস ওকে, ইটস ইন হার হেড। বাট আসলে হ্যাঁ, অনেকে ছোট করছে, সেই জন্য অনেকেই হয়তো মন খারাপ করছে। ইফা তাবাসসুম আবার ওর এখানে কমেন্ট করছে লিয়ানার এখানে, শি ইজ অলসো র্যাম্প মডেল। শি সেড সো মেনি এক্সট্রা থিংস অ্যাবাউট হারসেলফ দ্যাট সিম্পলি আরন্ট ট্রু। এনিওয়ান হু হ্যাজ নোন হার ফ্রম দ্য বিগিনিং নোস শি ইজ নট দ্য পার্সন শি portrays herself to be. And honestly, how can someone take pride in money that isn't even theirs? Just because she lives in Bonani doesn't give her the right to look down on people who lives in Midpur. The level of delusion she has in unrevealed. So much of what she has says about herself, it's all just a lie. She's not an A-grade model. She doesn't know how to pose, and she never worked in any brands. How she became an actress is the history we all know. হ্যাঁ, হিস্ট্রি টানতে না যায় এখানে। ওকে। সো আবার এখানে, হ্যালো মঞ্জু, হাউ আর ইউ ওয়াচিং ফ্রম সিডনি? তিশা তানিয়া, হাই তিশা তানিয়া। ওকে। সো এখন যাই হচ্ছে, আমার কালকে যে লাইভটা আমরা করছি, লাইভ না, স্নিগ্ধার সাথে যে ইন্টারভিউটা আমি করছিলাম, সেইখানে আসলে আপনারা অনেকেই কথা বলতে
চেয়েছিলেন আমার ওগুলো নিয়ে, এবং অনেকে কমেন্টও করছেন। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। আমি সেখানে কয়েকটা কমেন্ট নিচ্ছি, এবং এখানে আপনারা যারা কমেন্ট করছেন এই কমেন্টগুলো নিব। বাট আমার পয়েন্ট ইজ ভেরি ক্লিয়ার। ইফ শি ডাজন্ট গেট জাস্টিস, এটা একটা বাজে একটা ব্যাপার হবে। সো ওর জাস্টিস পাওয়া উচিত, এবং ওকে আসলে ট্রল করা বন্ধ করে, স্নিগ্ধাকে ট্রল করা বন্ধ করে আমার মনে হয় এদিকে ফোকাস শিফট করা উচিত, যেন ও জাস্টিস পায়। আর স্নিগ্ধার উচিত হবে, স্নিগ্ধা বাড়তি কথা না বলে ওর নিজের কথাগুলো, যেটার জন্য আসলে জাস্টিস চাচ্ছে, সেগুলোকেই বারবার বলা। ওকে, অন্যদিকে না গিয়ে অন্য কাউকে ছোট করে, অন্য কাউকে ব্লেম করে, বা কার কি বের করলে সবারটাই বের করতে পারে। ইনফ্যাক্ট আমাকে ইনবক্সে বা আমাকে অনেকেই দিয়েছে, এবং আমাদের বিভিন্ন জায়গা থেকে। আই আন্ডারস্ট্যান্ড যে ওর বয়ফ্রেন্ডকেও সবাই চিনবে। বয়ফ্রেন্ড একটা বিশাল ব্র্যান্ডের ওনার আর কি, এখানকার খুবই সেরকম। বাট ইটস রিয়েলি ওকে, মানে এটা দিয়ে তুমি আসলে তোমার বয়ফ্রেন্ডের ভয় দেখানো বা এর ভয় দেখানো দেখায় তুমি আসলে মানুষকে তো ছোট করতে পারো না, সেটাই আসলে সবাই বলতেছে। ওকে, তো যেই কমেন্ট গুলো ওইখান থেকে যাই। খাদিজা ইসলাম রিম লিখছিল পয়েন্টে কথা বলার জন্য বেস্ট। মঞ্জু একদম পয়েন্টে কথা বলে আনস্টেবল কথাবার্তা বলছিল মেয়েটা। হ্যাঁ, ও আসলে আনস্টেবল ছিল, ওকে আসলে বুঝতেছিলাম যে জিনিসটা এরকম হচ্ছিল। উম, যেটা ওরে, আচ্ছা, ওগুলো নিয়ে আমরা কথা বলছি আসলে, যে অন্যতম যেগুলো ক্লেম করছে যে পুরো বাংলাদেশ বলে আমি বলিউডের মতো, আমি 8-10টা নায়িকার মতো না, হুজ ক্লিয়ারলি শোজ ডিসরেসপেক্ট টুয়ার্ডস আদার অ্যাক্ট্রেসেস, আমি এমন গাড়ি চালাই যে মিরপুরে ঢোকে না। তো সেগুলো নিয়ে আসলে ক্লিয়ার করছে আমার সাথে ইন্টারভিউতে, সেগুলো নিয়ে আমরা কথা না বলি। আহ, এখন আসলে ইফাত জামান জাহেদ এই প্রথম আপনার নিয়ে কোনো ইন্টারভিউ টু দ্য পয়েন্ট ছিল, শুনে আরাম লাগছে। এইটা আমি সবসময় পাই, এক একটা ইন্টারভিউ করি আর সবাই বলে যে এই প্রথম আপনার কোনো ইন্টারভিউ এরকম টু দ্য পয়েন্ট ছিল। তার মানে আমার সবগুলো ইন্টারভিউ এরকমই হয়, তো আপনি যেটা দেখেন সেটাকে আপনি এরকম বলা হয়। বাট থ্যাংক ইউ ফর দ্য কমপ্লিমেন্টস। ওকে, এক বলিউড নায়িকা বিআরডি গাড়ি চালায়, মিরপুর ঢোকেন। ওকে, আলী জুলফিকার জাহিদ হচ্ছে হিজ এ ডিরেক্টর, হিজ এ মুভি ডিরেক্টর। ও উনি লিখছে, জাহিদ ভাই লিখছে যে এই মেয়েটা এত মিথ্যা কথা বলে কেন মঞ্জু, এটা জিজ্ঞেস করো। কোন ইংলিশ মিডিয়াম স্কুলে পড়েছো, রংপুরের কোথায় থাকে ও, এক একবার এক এক কথা বলে। যদিও জিজ্ঞেস করে তুমি অমুক, তাহলে কি বলা উচিত দুই মেয়ের? ওকে, নাকি ভদ্রভাবে বল ভাই আমি সেটা নয়, ব্যবহার দিয়ে বড় বড় প্রবলেম সলিউশন করে দেওয়া যায়। নিশ্চয়ই ম্যাডাম দেখা দিতেছিল ওর সামনে, আর ইমনের জায়গায় সে টেকনিক্যালি ইমনকে ভালো মতো না চিনলে তার সাথে যাবে কেন? হ্যাঁ, ইমনের ফুল নেম জানো না বলতেছিল, বাট এনিওয়েজ। ওকে, এখানে আপনাদের প্রচুর কমেন্ট আসছে, কিন্তু পয়েন্ট আসলে এখানে এখন আমি বুঝতে পারছি, এখন আপনাদেরকে এখানেও নিতে হবে, এই কমেন্ট গুলো নিতে হবে, যেটা বুঝলাম। কি কি কমেন্ট আজকের আজকের লাইফ থেকে নিতে হবে। ওকে, হ্যাঁ, আমি সাউন্ড ওকে হলে থ্যাংক ইউ, খুব ভালো লাগলো শুনে। কমেন্ট করে নিচ্ছি। আফরোজা পারবেন, রুমা, একজন এত কমেন্ট করলে হবে রুমা? তাহলে কেমন হবে? তাহলে অন্যরা কেমনে কমেন্ট করবে? অন্যদের কমেন্ট নিতে হবে না? ওকে। আফরোজা পারবেন রুমা লিখছে, ইমন কি আসলে কোমাতে নাকি মামলা থেকে বাঁচতে অ্যাক্টিং করছে? এখন এটা কেমনে বলি আসলে। সাউন্ড দেখি। হুম, তারপরে আরেক সাউন্ড ঠিক আছে। ওকে, Anaya Azrin লিখছে, why did she lie about English medium? She has done her SSC from one of the schools in Rangpur. হ্যাঁ, এটা অনেকে লিখতেছে আমাকে। উম, আসলে আমরা ওর ওর এসব নিয়ে না বের করি যে ও আসলে কি মিথ্যা বলছে, কোনটা চাপা মারছে। আমরা তো বুঝতেছি যে অনেক চাপা মারছে, অনেক মিথ্যা কথা বলছে, বাট ঘটনা তো মনে হয় ঘটছে, এটা তো মিথ্যা না। ঘটনা যে ঘটছে, ওর উপরে যে অ্যাটাক হয়েছে বা ওর গায়ে যে হাত তোলা হয়েছে, এটা তো মিথ্যা না। হ্যাঁ, অনেকেই কমেন্ট করতেছেন যে ওর ছবি দিছে, সেই ছবিতেও আসলে নাকি সেই ছবিও নাকি, মানে এইখান থেকে সাউন্ড দিতে হবে, আমি ভুল করতেছিলাম। সেই ছবিও নাকি ও ফুল ফেস সহ দেয় নাই। ভাই, সন্দেহ করলে অনেক কিছু সন্দেহ করা যায়, কিন্তু আমার মনে হয় আমরা সেদিকে না যাই। তো বেড়া, ওকে। সাদিয়া সাবরিনা লিখছে, ইটস আ ভেরি স্যাড নিউজ দ্যাট আ ফিমেল অ্যাবিউজ লাইক
these all or at the same time when she is in a profession there should be some rules of doing work. She will have an office or her no representatives, ঠিক আছে, আমরা অফিসে গিয়ে বা ওরা অফিসে গিয়ে মিটিং করতে পারি, সেটা নিয়ে কোনো ইস্যু নাই, বাট অফিসে যাওয়ার পরে যেটা হয়েছে সেটা আসলে প্রবলেম হয়ে গেছে। মোহাম্মদ হোসেন লিখছে যার গাড়ি মিরপুরে ঢুকতে পারে না তাকে নিয়ে লাইভ করবেন কবে? কালকে তো ইন্টারভিউ দিলাম, তো ওর সাথে তো অডিও ইন্টারভিউ দিলাম, ওইটা ওইটা দেখেন। তনু শৈলী লিখছে, তনু শৈলী হচ্ছে আমাদের এক ডিরেক্টরের, বাংলা ফিল্মের ডিরেক্টরের ওয়াইফ। ওকে, ভাইয়া এই মেয়েটা কি কথা শিখে কাজে নামা, আচ্ছা ভাইয়া এই মেয়েটার কথা শিখে কাজে নামা উচিত ছিল, শুধু ইংলিশ মিডিয়ামে পড়লেই হয় না, সাধারণ মাইনারও তো শিখে নাই। আই থিঙ্ক আমার সাথে সবাই একমত হবে। হইল একমত। ওকে, নাও প্লেইং কই সাউন্ডটা ঠিক আছে রাইট এখন? ইজ ইট ওকে? ওকে, হ্যালো হ্যালো। হুম, ওকে কুল, আমি আবার কমেন্টে যাচ্ছি। সো এরপরে কমেন্ট লিখছে হচ্ছে তৌফিকা শাহিদ, এত অহংকার নিয়ে কি জাস্টিস পাওয়া যায়? মিরপুরে গাড়ি যায় না এর মানে কি? আরে ভাই ও বলছে রে ভাই, ওর গাড়িটা যে খুব বেশি বড় ওরকম না, ওরা বিওয়াইডির একটা জিপ, বিওয়াইডি হচ্ছে বিও ড্রিম, চাইনিজ একটা ব্র্যান্ড, আমার খুব ফেভারিট কার আসলে, আমার ভালো লাগে ওদের ডিজাইনগুলো, খুব সুন্দর ডিজাইন হয়। ও আসলে ভুলে বলছে, ও ভুলে আসলে বলছে কি যে ওই একটা মিরপুরে একটা চিপা থাকে না সব পৃথিবীর সব দেশে, লাইক আমি এখন যে দেশে আছি সেখানেও খুব এত বিশাল রাস্তার মধ্যেও চিপা গলিতে থাকি না, তারপরে আহ, আমাদের বর্ণিতেও বা গুলশানেও বা মোহাম্মদপুরে এরকম গলি তো থাকবে, সব দেশেই গলি থাকে, তো সেখানে গাড়ি নাই ঢুকতে পারি, ওকে মিরপুরে, তার মানে তো মিরপুরে গাড়ি ঢুকে না মানে কি? এটা আসলে ও ভুল বলছে, এইগুলো আমরা না ধরে ও সেটা ক্লিয়ার করছে এবং সেটার জন্য সরিও বলছে। চৌধুরী পলাশের দুইটাই কটের কিছু নেই, ইটস লাইক কোলাটারাল ড্যামেজ হয় এরকম কোনো কিছু ঘটনা, তো সেটাই হয়েছে। শেখ ফুয়াদ হাসান প্রথম লিখছে, আপনি যেহেতু বলেছেন ঠিকই বলেছেন, এটা আমি নাকি স্নিক দেওয়াই, সেটা ঠিক করো আগে। আম, তৌফিকা শাহিদ, মিরপুরকে কি ও বস্তি মনে করে? না না না, ও আসলে ও শি ওয়াজ নট ইন আ সোবার কন্ডিশন, সেই জন্য হয়ে গেছে। ওকে, কমেন্টগুলো আমি আর নতুন যে কমেন্টগুলো সেগুলোতে নিচ্ছি। মাহবুবুর রহমান, মাহবুব ভাই আপনি এইসব কি লিখেন ব্রো? এটা কি শারীরিক নির্যাতন নাকি? না ওইসব না, আপনি কি যেন বলতে চাচ্ছিলেন, আপনি লিখেন, আপনার কমেন্টটা করেন, আমি সবার সাথে শেয়ার করতে চাই। আহ, তানভীর হাসান জুবান হায়দার লিখছে, ভাইয়া ইমনা জটলাটা কিন্তু শেষ হচ্ছে না। ওটা হয়ে যাবে ব্রো, সে ওটা তো আমি যে পোস্ট করছি ওটা জানা, সবকিছু একসাথে দিলে তো বুঝেন, আপনারা তো ডাইজেস্ট করতে পারবেন না, একটু আস্তে আস্তে নেন তাহলে ভালো লাগবে। ওকে, আপনাদের এত এত কমেন্ট কতগুলো পড়বো আমি আসলে? কালকের কমেন্টগুলো, আচ্ছা ঠিক আছে, কালকেরগুলো পড়তে হবে। ওকে, নিউয়েস্ট। ওকে, আমার মনে হয় আম, আপনারা যারা যারা সোনিয়া ওয়াহিদ যারা আমাদের একটা নায়িকা, ও আসলে অনেক বাজেভাবে লিখছে, কত ওর গায়ে লাগছে, যেহেতু ও একজন নায়িকা, আপনারা নাই চিনতে পারেন, বাট নায়িকা তো, যেমন আপনার স্নিগ্ধাকে অনেকে চিনেন না, ইটস ওকে, বাট কাজ তো করতেছে, চিনেন মানে অনেকে। তো সোনিয়া ও যারা লিখছে যে ছাগলের 4 নম্বর বাচ্চার রোল প্লে করা কোনো নাম না জানা নায়িকা, লেবাসধারী র্যাম্প মডেল যদি বলে আমি অন্য 8-10টা নায়িকার মতো না, বিষয়টা কেমন লাগে বলেন তো? তো 80 বছরের কোনো বৃদ্ধ চাচা বাজে কথা লিখছে, করার আগে তাকে কফিতে ওষুধ মিশিয়ে দিয়েছেন এবং 2 দিন পর যখন সে তার শরীরে, খুব বাজেভাবে লিখছে। আম, এদিকে আফার বিএফ কিন্তু পুরো দেশ জ্বালায় দেওয়ার ক্ষমতা রাখে, তো আফা বিচারটা আপনার বয়ফ্রেন্ডকে না দিয়ে প্রধানমন্ত্রীর কাছে কেন দিলেন? তো এগুলো আসলে অনেকেই লিখছে। আই রিয়েলি আন্ডারস্ট্যান্ড মানে সবার ফ্রাস্ট্রেশন, কজ ও আসলে উল্টাপাল্টা অনেক কথা বলছে, বাট আমরা ওইখান থেকে আম, সরে যাই, সরে গিয়ে যেটা হয় যে ফোকাস করা উচিত আসলে, যেটা আমি স্নিগ্ধাকেও বলছি, সবাইকেও বলতেছি যে ফোকাসটা হওয়া উচিত জাস্টিস ফর স্নিগ্ধা। স্নিগ্ধা কিছু ভুল করছে, এক্সট্রা কিছু ওয়ার্ডস ও ইউজ করছে, অনেককে ছোট করেছে, সেগুলোতে ও সরিও বলছে, অ্যান্ড আই হোপ শি উইল কাম আউট লাইক ইন আ স্ট্রঙ্গার
পজিশন, অ্যান্ড ও আসলে সেখান থেকে ওর জায়গা থেকে ওর জাস্টিসটা যেটা চাচ্ছে সেটাও পাবে। আমার মনে হইতেছে যে আপনারা অনেকে এখনো মন খারাপ করে আছেন, মাইন্ড করে আছেন ওর উপরে, অ্যান্ড সেখান থেকে আসলে ওর উপরে অনেকেই রেগেও আছেন। বাট যেহেতু একটা ভিকটিম এবং একটা ট্রমার পজিশনে আছে, সেখান থেকে ওর আমার মনে হয় জাস্টিস পাওয়াটা আসলে দরকার। আমি আপডেট হয়তো কালকে একটা দিব, আই ক্যান কাম লাইভ টু, ইফ ইউ গাইজ ওরকম চান তা ওটা হতে পারে, বা ওদের সাথে কথা বলতে পারি। আর অফকোর্স উই আর উইথ ইউ স্নিগ্ধা, উই রিয়েলি ওয়ান্ট জাস্টিস ফর ইউ, বাট তুমিও আসলে একটু টাইম নিয়ে রিল্যাক্স হয়ে ফোকাস করো। তুমি যেটা চাও সেটা আসলে জাস্টিস চাও। উল্টাপাল্টা কথা, এই মেয়ে কি করে, ওই মেয়ে কি করে, ওই মডেল কি করে, ওই নায়িকা, এইসবের না গিয়ে ফোকাস তোমার এদিকে থাকা উচিত যে ইউ ওয়ান্ট জাস্টিস এগেনস্ট দ্যাট গাই। ওকে, শেষ করি। থ্যাংক ইউ গাইস। ভাই আপনাকে অনেক ভালো লাগে, কারণ আপনি যা বলেন কি এটা শামীম নীলা বলেন কাউকে মেনে, হ্যাঁ এটা আমি বলতে চাই না, ডেফিনেটলি আমি এগুলো কেন বলবো ভাই। ওকে, শারমিন নীলা লিখছে, ভাই আপনাকে অনেক ভালো লাগে, কারণ আপনি যা বলেন কাউকে তেল মেরে কথা বলেন না, সত্যিটাই বলেন। আমি জানি না কোনটা সত্যি কোনটা মিথ্যা, বাট একটা মেয়ে হয়ে এটাও বলবো, এভাবে একটা মেয়েকে মারা ঠিক হয় নাই। আশা করব সত্যের বিচার। হ্যাঁ অফকোর্স আমরা ডেফিনেটলি সেটাই চাই। ওকে, মাহবুবুর রহমান লিখছে, বারান্দা থেকে তিনি লাফ দিয়েছেন বলছেন, সেক্ষেত্রে বারান্দা থেকে লাফ দেওয়ার পর তিনি কি কোনো প্রকার আঘাতপ্রাপ্ত হননি পায়ে বা হাঁটুতে? এটা কিভাবে সম্ভব? তিনি বলছেন ওখানে আশেপাশে কচুর বারান্দা ছিল, পানি ছিল, তিনি হেঁটে হেঁটে রিক্সা পেলেন, রিক্সা করে বসুন্ধরার গেটে গেলেন। বা এগুলো আসলে ও কি বলে ফেলছে বলে মাফ করে দেন। ও অনেক ভুল কথা কিছু বলছে। শাইনি লিউক্স লিখছে, শি ওয়াজ ম্যারিড অ্যান্ড শি ওয়াজ ইনভলভড ইন আ র্যাকেট, অলসো ডিড হার স্কুলিং ইন আল মদিনা স্কুল, রংপুর। ওকে, স্নিগ্ধার কথা বলতেছে। শি ওয়াজ ফার ওয়ে ফ্রম স্টাডিং ইন ইংলিশ মিডিয়াম, বাট ও তো ইংলিশ মিডিয়ামের কথাই বলতেছে, একটু হয়তো মিথ্যা। ইটস ওকে, কি আর করা, বাট ওই যে ওকে মাফ করে দেন ভাই। ভাই ওর জাস্টিস পাওয়া দরকার ভাই, আপনারা ওকে মাফ করে দেন সবাই। মিশু আক্তার ভাইয়া ভালো আছি। পরিমণির মতো হাইলাইটস, মোহাম্মদ হোসেন লিখছে, পরিমণির মতো হাইলাইটস হওয়ার জন্য লাইভে আসছি উনি, আপনি আপনি কি মনে? আমার এটা মনে হয় না, ও তো আসলে আমরা তো ওর জায়গায় নাই। এরকম হতে পারে, সিচুয়েশনটা হয়ে গেছে, এবং হ্যাঁ এখন এটা সত্যি যে ওকে চিনতেছে এখন মানুষজন। এটা তো আমাদের দেশে এটাই হয় যে ভাইরাল হলে মানুষজন চিনে, যে কোনো ঘটনাতেই হইলে ওকে মানুষজন চিনে, হুইচ ইজ ডেফিনেটলি ট্রু। সাদিয়া সাবরিনা লিখছে, আরো কেয়ারফুল থাকা উচিত ইন এনি বিজনেস ডিলিংসে, নট অনলি ফিমেলস অফ এনি সোসাইটি বাট অলসো মেলস। ট্রু ট্রু ট্রু। কি সিফাত মির্জা সিমরান লিখছে, যারা ওয়াহিদ সেড ট্রুথ, যারা যারা রাগে অনেক অনেক রাগ করে বলছে আসলে, বানিয়ে বলছে তার জন্য নিজে। আফরোজা পারভিন রুমা লিখছে, স্নিগ্ধা অনেক কিছু বানিয়ে বলছে তার জন্য ফেসে যাবে। ফেসে যাওয়ার কথা যার, আসলে তাকে তো আমরা ধরতেছি না এখানে। আমাদের মডেল স্নিগ্ধা চৌধুরীর দায়ের করা মামলার যৌক্তিক তদন্ত হবে, আমাদের প্রধানমন্ত্রীর উপদেষ্টাও বলছে, প্রেস সেক্রেটারি উনি বলছে এই কথা। সো আই হোপ যে জিনিসগুলা ওর বিচার পাবে স্নিগ্ধা, সেদিকে আসলে আমরা ফোকাসটা ওইদিকে হওয়া উচিত, নট যে স্নিগ্ধা কি বলছে, কখন ভুল বলছে, ও উল্টাপাল্টা কথা বলছে, অনেক চিল্লায় কথা বলছে। ওকে, আর এগুলো নিয়ে আসলে কথা বলে সারাক্ষণ বলা যায়, কিন্তু আমার মনে হচ্ছে যে জিনিসগুলো ওর এগেনস্টে যাবে। তো আমরা জাস্ট, যেটা আমি আজকে লাইভে আসার এই ব্যাপারটা ছিল যে আপনাদের সাথে একটু কথা বলা, আপনারা অনেকেই চাচ্ছিলেন আমি সেই লাইভে ব্যাপারটা একটু বলি। কালকে ইন্টারভিউর পরে অনেকেরই কোয়ারিজ আসছে, অনেকেই কোশ্চেন করছে, অনেকেই কমেন্ট করছে, অ্যান্ড অনেকেই ইন্টারভিউটা খুবই পছন্দ করছে, অ্যান্ড যারা কমপ্লিমেন্ট দিচ্ছে, রিয়েলি লাভ দ্যাট, আই এম গ্ল্যাড দ্যাট ইউ লাইকড ইট। অ্যান্ড যেটা বললাম, উই অলওয়েজ সিক ফর দ্য ট্রুথ, যেটা সত্যি বের হোক সেটাই চাই, এবং ও জাস্টিসটা পাক সেটা। আর যে অন্যায় করছে এই লোকটার বিরুদ্ধে আপনাদের ভয়েস রেজ করা উচিত, নট নেসেসারিলি যে স্নিগ্ধা সবসময় ও কন্ডিশনে হয়তো ছিল না যেটা বললো, তো সেইভাবে ওটা হয়তো ঠিকমতো বলতে পারে না, বাট এনিওয়েজ ওর জায়গা থেকে আপনারা প্লিজ মাফ করে দেন। এবং স্নিগ্ধাকে একজন কমেন্ট করেছিল যে দেশ ডুবাই দিবেন কবে, সেটা তো স্নিগ্ধা আবার রিপ্লাই করছে, ভাইয়া আই ওয়াজ ড্রাগড মিক্সিং 3-4 কাইন্ডস অফ ড্রাগ, প্লিজ কিপ মি ইন ইউর প্রেয়ার্স অ্যাজ আ সিস্টার।
ও ইংলিশ মিডিয়াম হলে ইংলিশটা আরো সুন্দর হতো, আই রিয়েলি আন্ডারস্ট্যান্ড। তো যারা যারা বলতেছেন যে ও আলমদিনা স্কুলে পড়ছে রংপুরে বাংলা মিডিয়ামে, ইটস ওকে ভাই, বাংলা মিডিয়াম তো বেস্ট ভাই, কি বলেন, বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়াম, জাস্ট শাকিব খান বলছে ইংলিশ মিডিয়াম সেই জন্য এরকম ইস্যু হয়ে গেল। একজন আবার একটা বিশাল এক রচনা লিখে আমাকে পাঠাইছে, আমি আপনাদেরকে সেটা পড়ে তারপরে শেষ করি, ওকে? ওকে, লিখছে, বুঝলাম না স্নিগ্ধা কি করতে চাচ্ছে। এক নজরুলের বিচার চাইতে গিয়ে তো সে পুরো একটা মডেলদের গ্রুপ আর নায়িকাদের ছোট করে ফেললো, সঙ্গে মিরপুরবাসী আর 94কে 94 বলা ইংলিশ মিডিয়াম তো আছেই। বুঝলাম শাকিব খানের সে ইংলিশ মিডিয়াম আর গুলশানের মেয়ে ব্যাপারটাকে সিরিয়াসলি নিয়ে ফেলছে। আবার একদিকে বলল আল্লাহ কাউকে ছোট করে কথা বলা বা অহংকার করা পছন্দ করে না, কিন্তু সে প্রতিটা বাক্যে কাউকে না কাউকে ছোট করেছে, অহংকারও করছে তার বাড়ি গাড়ি বয়ফ্রেন্ডের সৌন্দর্য নিয়ে। সে যা যা বলেছে, জাবা থেকে সিগারেটের মডেল, এগুলো নিয়ে কথা বলছি ভাই। আচ্ছা ওকে, তারপরে আপনারটা পড়তেছি। আমি অন্য নায়িকাদের মতো না, আমার একটা ক্লাস আছে, তার মানে অন্য নায়িকাদের তার মতো কোনো ক্লাস নাই। আমি এমন গাড়ি চালাই যেটা মিরপুরে ঢুকবে না। আমি 6 বছর ধরে, আরেকবার বলো 7 বছর, বনানী থাকি। আমার কিছু হলে সারা দেশ ডুববে। আমার 4 বছর ধরে বয়ফ্রেন্ড আছে, নজরুল আমাকে টাচও করতে পারবে না। বাবার পরিচয় দেয় মানুষ, কিন্তু স্নিগ্ধার কথা ভিন্ন। ভাই রে ভাই, আপনি তো আমার ইন্টারভিউ পর এগুলো লিখছেন, ওকে? স্নেকদের প্রতি আপনারা অনেকে রেগে আছেন, অনেকেই মাইন্ড করছেন, অনেক মডেল গ্রুপ প্রতি পুরো এগেনস্টে চলে গেছে, বাট স্নেকদা সেড সরি, অ্যান্ড আবার হয়তো আবার স্টেটমেন্ট দিবে, অ্যান্ড আই হোপ শি উইল বি ওকে অ্যান্ড শি উইল গেট হার জাস্টিস। উই ওয়ান্ট জাস্টিস ফর স্নিগ্ধা, অ্যান্ড যেটা সত্যি সেটা বের হয়ে আসুক, মানে আশেপাশে না গিয়ে ডিফোকাস না হয়ে, ফোকাস শিফট না করে, স্নিগ্ধার উচিত আসলে জাস্টিসটাকেই, জাস্টিসে ফোকাস করা। গাইস, থ্যাংক ইউ অ্যান্ড আই লাভ ইউ, আই উইল সি ইউ টুমরো ইনশাল্লাহ, বাই, টেক কেয়ার।